বাংলাদেশকে যে শ্রীলঙ্কা সুপার ফোরে নিয়ে এসেছে, সেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে সুপার ফোরের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে। তো ওই শ্রীলঙ্কার জন্য আসলে এই কথাটা আমার মনে হয় যে শ্রীলঙ্কা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। অর্থাৎ বাংলাদেশি ফ্যানরা সবসময় যে আসলে শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে বিষয়টা এরকম না। এই যে আজকে সমর্থকরা নাগিন দেখিয়েছে, সমর্থকরা আসলেই চেয়েছিল বাংলাদেশ যাতে সুপার ফোরে আসে। এবং দেখেন, শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি বাংলাদেশের সাথে জিতেছিল সুপার ফোরের আগে। সুপার ফোরে ওঠার পরে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশ টিম এফোর্টের কারণে আজকের ম্যাচ জিতেছে এবং এই ধারাবাহিকতা যদি রাখতে পারে, আমার কাছে মনে হয় এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করার অবশ্যই আমরা আশা রাখতে পারি এবং বাংলাদেশ দল ভালো কিছু করতে দল শ্রীলঙ্কার সাথে এরকম করে কখনো মনে হয় না জিতেছে। যে ম্যাচটা আসলে হয়েছে সাইফ হাসানের স্পেশালি তৌহিদ হৃদয়, তাদের দুজনের যে ব্যাটিং ক্যামিওতে আসলে বাংলাদেশ দল আসলে যে টি-20 খেলতে পারে বাংলাদেশ দল, সেটি আসলে দেখিয়েছে। যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে বাংলাদেশ দল ইন্ডিয়া পাকিস্তানকেও হারিয়ে বাংলাদেশ দল ফাইনালে খেলতে পারে, এটা আমার অভিমত। তবে যে ম্যাচটা আজকে কিছুক্ষণ মাত্রই শেষ হয়ে গেল, লাস্ট ওভারে 2 উইকেট অর্থাৎ 3 বলে 1 রান দরকার ছিল, সেখানে জাকের আলী হঠাৎ করে আউট হয়ে গেল। এরপর আসলে মাহিদি বাজে একটি শট করতে গিয়ে মাহিদি ক্যাচ আউট হয়ে গেল এবং নাসুম এবং শামীম ম্যাচ জিতিয়ে, যদিও 1 রান দরকার ছিল, আসলে ম্যাচ বাংলাদেশ তো জিতেই গেছে। তো আমার কাছে মনে হয় এশিয়া কাপের সবচেয়ে বাংলাদেশের জন্য সেরা ম্যাচ এবং বাংলাদেশ সেরা খেলাটা দিয়েই এশিয়া কাপে শ্রীলঙ্কা অর্থাৎ সুপার ফোরে শ্রীলঙ্কাকে হেরেছে।